সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে বাঁচিয়ে রেখেছে, আরেকটি বার তার প্রশংসা গৌরব করার সুযোগ করে দিয়েছে। তাই মহানকে ঈশ্বরকে ধন্যবাদ দিই আমি। ধন্যবাদ। আজকের আমরা আচার ব্যবহার বিষয়ে আমি বলবো আমরা সবসময় ভাবি যে আমরা কিভাবে সুখে থাকতে পারি, আমাদের জীবনে সবসময় কিভাবে আমরা আনন্দ পেতে পারি, আমরা সবসময় এটা ভাবি। কিন্তু এটা ভাবনা ঠিক, কিন্তু আমরা দেখতে পাই আমরা ভালো সুখে থাকার চেষ্টা করি, কিন্তু আমরা থাকতে পারি না। কেননা আমরা সর্বসময় অন্যের মন্দ চেয়ে, অন্যের ক্ষতি করে, অন্যের বিপদে ফেলে আমরা ভালো থাকতে চাই। আর ঈশ্বর এটা চান না, ঈশ্বর দুঃখ পান। আমরা সবসময় দেখতে পাই যে অনেকে বলে আমি এত টাকা পয়সা ইনকাম করছি, কিন্তু কেন রাখতে পারছি না, কেন আমি দেখতে পাচ্ছি না। আমরা কর্ম করি, কিন্তু আমাদের কর্ম আমরা দেখি না, যে আমাদের কর্মের মধ্যে কত অন্যায় আছে, কত ক্ষতি মন্দ আছে, এটা আমরা দেখি না। আমরা সবসময় আমাদের ভালোটাই চাই। যেমন আমি যদি ভালো থাকি, আমি চাই না যে আমার ভাই কিংবা বোন কি আমার আশেপাশে তারা ভালো থাকুক। তাদের ক্ষতি করে যদি আমার কিছু ভালো হয়, তাতে আমি খুশি থাকি। মানুষ এরকম চায়, কিন্তু ঈশ্বর চান না এটা। ঈশ্বর সবসময় চান তার সন্তানেরা ভালোভাবে ভালো কিছু করে এবং ভালোভাবে জীবনযাপন করুক এবং ধার্মিকতার পথে চলুক। ঈশ্বর সবসময় চায়। আমরা সবসময় ভাবি যে এই এত ইনকাম করছি, অথচ আমাদের জীবনে সেই টাকা পয়সা কোনো কার্যকারী হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। কোনো না কোনো রোগে, কোনো না কোনো সমস্যার মধ্যে সেই টাকা পয়সা চলে যাচ্ছে। আমরা এর কারণ একটাই, ঈশ্বর বলছে দেখো আকাশের পাখি বনে না, কাটে না, কিন্তু তাদের জন্য আমি এত চিন্তা করি। আর তোমরা তো আমার প্রিয় সন্তান, তোমাদের জন্য কত না অধিক চিন্তা আমার আছে। তো আমরা যদি ঈশ্বরকে ভালোবাসি এবং তার বাধ্য হয়ে চলি, ঈশ্বর আমাদের যা যা প্রয়োজন ঈশ্বর সবই দেবেন, সবই দেবেন আমাদের শান্তি, আমাদের চাওয়া পাওয়া সব কিছু মেটাবেন। অনেকের ঘরে টাকা থেকেও শান্তি থাকে না, কেননা তারা ঈশ্বরকে জানে না। তারা ভাবে যে সব সময় অন্যের দোষ, অন্যের খারাপ, অন্যের মন্দ দেখে, কিন্তু নিজের মধ্যে কত হিংসা, কত লোভ, কত লালসা, কত ছলনা, মানুষের ক্ষতি করে কিভাবে সে আগে উঠবে তার চিন্তা ভাবনা থাকে, সেগুলো একদমই দেখে না। ঈশ্বর সেইগুলো দেখে। আমি হয়তো চুরি করছি, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমি মানুষের সামনে ভালো সাজছি। আর একজনকে যে চুরি করছে তার যদি ধরে ফেলে, সেভাবে ওই মানুষটা কত খারাপ। আমরা তখন বলি ওই মানুষটা কত খারাপ, কত নোংরা। কিন্তু আমরা যে চুরি করছি, বদমাইশি করছি, এটা লোক দেখতে না পেলেই আমরা ভালো, কিন্তু ওগুলো ঈশ্বর দেখেন, তার বিচার করেন ঈশ্বর। তাই আমরা আজ থেকে আমরা ঈশ্বরের পথে চলব এবং
ঈশ্বর বলছে, দেখো তুমি আমার ধার্মিকতার পথে চলো। আমরা যে কোনো কাজ করি, আমরা অনুসন্ধান করি, দেখি আমাদের কাজের মধ্যে কোনটা ভুল আছে, কোনটা পাপ আছে, কোনটা অন্যায় আছে, ভালো মন্দ আমরা কাজের মধ্যে নিরীক্ষণ করে দেখি। আমাদের প্রয়োজনের মধ্যে আমরা দেখি যে এই প্রয়োজন মেটাতে আমি অন্যজনের ক্ষতি করছি না তো, অন্যজনের মন্দ চেয়ে বসছি না তো। এগুলো যদি আমরা দেখি তাহলে আমরা ঈশ্বর আমাদের প্রচুর আশীর্বাদ করবেন। আর সেইগুলো থেকে যদি আমরা নিজের পাকে সরিয়ে নিই, ঈশ্বর প্রচুর আশীর্বাদ করবেন। আর তখন আমরা 1 টাকা 2 টাকা যা ইনকাম করি সেটা আমরা ভালো কাজে ব্যবহার করতে পারবো এবং আমরা রাখতে পারব। তাই সকলকে ধন্যবাদ দিই, যেন আমরা ঈশ্বরের মতো চলি, ঈশ্বরের বাধ্য হয়ে থাকি। আমাদের কর্মের মধ্যে দেখি কোনটা ভুল, কোনটা অন্যায়, কোনটা পাপ, আমরা যেন দেখি। আর একমাত্র তখনই দেখতে পারবো যখন আমরা ঈশ্বরকে জানি। ঈশ্বর বিনা আমরা ভালো হতে পারি না। সকলকে জয় যিশু। আমেন।